এতটা অত্যাচারের ফলেই না মা আজ পৃথিবীতে নেই। বাচ্চার গাড়ির শব্দ তো, বাচ্চা ফিরে এসছে। এখন যদি তোমরা দেখো যে সঙ্গে রোশনাই আছে, কি করবে তখন তোমরা? এটা হতে পারে না, কোনো মতে হতে পারে না এটা। না গরিমা, এত সাহস বাদশার কিন্তু হবে না। আচ্ছা ওকে আসতে তো দাও আগে বাড়িতে। সরি স্যার, যে আমি কথা বলতে বলতে খেয়ালই করিনি কখন এসে গেছে। হ্যাঁ, আমরা বাড়ি পৌঁছে গেছি, চলো। শিওর স্যারজি। কিন্তু স্যারজি, আজকে আপনাকে অনেক এম্বারেসমেন্ট সহ্য করতে হবে, আর এই সবটা আমার জন্যই সহ্য করতে হবে। আমি জানি খুব ভালো করে। আই এম সরি স্যারজি। আর আমাকে অপরাধী করো না রোশনাই। তোমার জন্য সত্যি আমার কোনো ক্ষতি হয়নি, যতটা তোমার আমার জন্য হয়েছে। আর আমি এই ক্ষতিপূরণ করার চেষ্টা করব রোশনাই, সারা জীবন ধরে করে যাব। আপনি আমার ক্ষতিপূরণের চেষ্টা করতে গিয়ে আমার ক্ষতিটা আরো বাড়িয়ে দেবেন না প্লিজ। আপনি আপনার নতুন জীবন নিয়ে খুশি থাকুন, আমি এইটুকুই চাই। রোশনাই, এই কথাটা হয়তো শুনতে তোমার ভালো লাগবে না, তাহলেও যেটা সত্যি সেটা সত্যি। হ্যাঁ, এটা ঠিকই যে আমার জীবনে হয়তো অনেক মানুষই রয়েছে, আর এটা শুনতেও তোমার আশ্চর্য লাগবে রোশনাই, কিন্তু তুমিও আমার জীবনে একটা ভীষণ স্পেশাল অংশ। রোশনাই, আই এম রিয়েলি সরি, হয়তো এর আগে তোমাকে অনেক খারাপ কথা বলেছি, কিন্তু যে কথাটা এক্ষুনি বললাম সেটা সত্যি। আমি মন থেকে বলছি, এই কথাটা মিথ্যে বলে কোনোদিন ধরো না। এর থেকে বড় সত্যি আমার জীবনে আর কিচ্ছু নেই। বাদশা যদি একা আসে তাহলে তো একটা বিপদ কেটেই গেল, কিন্তু তাহলে তো তোমাদের থানায় যেতে হবে রোশনাইয়ের জন্য। আরে বড় বুদ্ধি, সে তো বটেই, আমরা যাব, আমরা সবাই গিয়ে রোশনাইকে খুঁজে নিয়ে আসবো। টেনশনের না কোনো কারণ নেই। আমি বলছি ওরা দুজন একসাথে আছে, ওরা একসাথে বাড়িতে ঢুকবে, মিলিয়ে নিও তোমরা আমার কথা। চলো এবার এবার আমরা যাই। তুমি এতটা শিওর হচ্ছ কি করে বলো তো? যার সাথে আমার বিয়ে হবে তার অ্যাক্টিভিটি নিয়ে আমার এটুকু শিওরিটি থাকবে না জাহ্নবীদি? আমি ওকেও চিনি আর আমি তোমাদেরও চিনি। তোমরা অবশ্যই এর পরেও বলবে যে এই বিয়েটা হওয়া উচিত। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।